এখানে আমরা যে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতে চলেছি এনসিইআরটি ম্যাথমেটিক্স চ্যাপ্টার 5 ইন্ট্রোডাকশন টু ইউক্লিড জিওমেট্রি এক্সারসাইজ 5.1 ইউক্লিড জিওমেট্রির থিওরির ওপর বেস করে একটা ভিডিও আগে পোস্ট করা আছে। তো এখানটায় আমরা এক্সারসাইজ নিয়ে করব আলোচনা 5.1। প্রথম ওয়ানের ম্যাথগুলোতে ট্রু ফলস বলেছে, কতগুলো স্টেটমেন্ট দিয়ে সেটা ট্রু অর ফলস সেটা বলে তোমাকে তার রেসপেক্টে রিজন দিতে বলেছে। প্রথমে দেখো কি বলেছে ওয়ানেরটা, অনলি ওয়ান লাইন ক্যান পাস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট। মনে করো এখানটায় আমার একটা পয়েন্ট আছে, এই আমার একটা পয়েন্ট বলেছে এই পয়েন্ট দিয়ে নাকি একটাই লাইন পাস করতে পারে। কিন্তু দেখো মনে করো আমি প্রথমে এইভাবে একটা লাইন টানলাম, ঠিক আছে, এর নাম দিলাম আমি L1। তারপরে মনে করো আমি এইভাবে একটা লাইন টানলাম L2। তারপরে মনে করো আমি এইভাবে একটা লাইন টানলাম L3। তারপরে মনে করো আমি এইভাবে একটা লাইন টানলাম L4, তাই না? এইভাবে কি লাইন টানা কখনো শেষ হবে? এবার এই যে আমি এতগুলো লাইন টানলাম, এই লাইন টানা কি কখনো শেষ হবে? হবে না। তুমি চাইলে দেখো আরও লাইন টানতে পারো। এখান দিয়ে মনে করো এইভাবে একটা লাইন টানলে তুমি নাম দিলে L5। এইভাবে লাইন টানতেই পারবো, অনেকগুলো লাইন টানতে পারবো, তাই না? কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে একটা পয়েন্ট দিয়ে নাকি একটাই লাইন টানা যায়। কিন্তু দেখো তো এখানে এই যে পয়েন্টটা আমি স্টার্টিংয়ে নিয়েছিলাম তার থেকে আমি অলরেডি 5টা লাইন টেনে ফেলেছি। এখানে চাইলে আরও লাইন তুমি টানতে পারো। মনে করো এইভাবে তুমি আরেকটা লাইন টেনে দিলে, এইভাবে তুমি আরেকটা লাইন টেনে দিলে, নাম দিলে L6। এইভাবে লাইন টানার কিন্তু কখনো শেষ হবে না, কারণ একটা পয়েন্ট দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ লাইন পাস করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে স্টেটমেন্টটা আমাকে বলেছে রোমান ওয়ানেরটা, এই যে স্টেটমেন্টটা আমাকে বলা আছে রোমান ওয়ানেরটা, এই স্টেটমেন্টটা তাহলে কি ফলস। এই স্টেটমেন্টটা তাহলে কি ফলস, সিন্স থ্রু এ সিঙ্গেল পয়েন্ট infinite number of lines can pass in the following figure। এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি এঁকেছি এখানে, in the following figure, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ খাতায় এখন, in the following figure it can be seen that there are infinite numbers of lines passing through a single point। ধরো এই যে পয়েন্টটা আমি স্টার্টিংয়ে নিয়েছিলাম, এই পয়েন্টটার আমি নাম দিয়ে দিলাম P। এই পয়েন্টটার আমি নাম দিয়ে দিলাম P। তাহলে পাসিং থ্রু এ সিঙ্গেল পয়েন্ট P। ঠিক আছে, পাসিং থ্রু এ সিঙ্গেল পয়েন্ট P। এবার রোমান 2 এরটা দেখো, বলেছে দেয়ার আর অ্যান ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স পাসিং থ্রু টু ডিস্টিংক্ট পয়েন্ট। মানে তোমার কাছে দুটো পয়েন্ট আছে এবার, ঠিক আছে, তোমার কাছে দুটো পয়েন্ট আছে। এইবার বলেছে ওই দুটো পয়েন্ট দিয়ে নাকি ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স পাস করাতে পারো তুমি। তো এটা তোমাকে ট্রু অর ফলস বলতে হবে উইথ রিজন। তো মনে করো এবার তোমার কাছে এই একটা পয়েন্ট আছে, আমি নাম দিলাম A। এই একটা পয়েন্ট আছে, আমি নাম দিলাম B। ঠিক আছে, এই দুটো পয়েন্ট আছে। এবার এই দুটো পয়েন্ট দিয়েই পাস করবে, দুটো পয়েন্ট দিয়েই অ্যাট আ সেম টাইম এই দুটো পয়েন্ট দিয়েই পাস করবে।
এই দুটো পয়েন্ট দিয়েই পাস করতে হবে, কিন্তু যে কোনো একটা দিয়ে পাস করলে হবে না, দুটো দিয়েই অ্যাট এ সেম টাইম পাস করতে হবে। তাহলে দেখো তো, দুটো দিয়েই পাস করছে অ্যাট এ সেম টাইম। আমি কি করলাম, একটাই লাইন ড্র করতে পারলাম, আর কোনো লাইন কি আমি পারবো এখান দিয়ে দুটোতেই অ্যাট এ টাইম পাস করতে হবে? আর কিন্তু কোনো লাইন আমরা ড্র করতে পারবো না। কিন্তু কোশ্চেনে বলেছে ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স ক্যান বি ড্রন, অনেক লাইন নাকি তুমি ড্র করতে পারবে, কিন্তু না, তুমি তো পারলে না, তুমি একটাই লাইন ড্র করতে পারলে, তাই না? তুমি একটাই লাইন এখানে ড্র করতে পারলে, তাই না? তাহলে এই স্টেটমেন্টটাও ফলস। ঠিক আছে, এবার রিজন দিতে হবে। সিন্স থ্রু টু ডিস্টিংক্ট points only one line can pass. Points only one line can pass. এই যে ফিগারটা আমি ড্র করলাম, ইন দ্য ফলোয়িং ফিগার, এই ফিগারটা আমি যে ড্র করেছি, ইন দ্য ফলোয়িং ফিগার, it can be seen that there is only one single line, that can pass through two distinct points, যে নাম দিয়েছি পয়েন্টের এ অ্যান্ড বি, এরপরে রোমান 3 দেখো, বলেছে এ টার্মিনেটেড লাইন ক্যান বি প্রডিউসড ইনডেফিনেটলি অন বোথ দ্য সাইডস। দেখো, এটা আমি যে পস্টুলেটস অ্যান্ড অ্যাক্সিওমসের ভিডিওটা দিয়েছিলাম কিছুদিন আগে ইউক্লিড জিওমেট্রির ওপর, সেখানে কিন্তু এটা পস্টুলেট 2-তে বলা ছিল, সেকেন্ড পস্টুলেটে কিন্তু এটা বলা ছিল, যে মনে করো তোমার কাছে একটা টার্মিনেটেড লাইন আছে, এই ধরো একটা পয়েন্ট এ, এই ধরো একটা পয়েন্ট বি, এই পয়েন্ট দুটোকে জয়েন করে, এইমাত্র আগের স্টেটমেন্টেই বললাম আমরা একটাই লাইন পেতে পারি, তো এই দুটো পয়েন্টকে জয়েন করে আমি একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, এইবার বলেছে এই যে লাইনটা আমি ড্র করলাম দুটো পয়েন্টকে জয়েন করে, এখানে এ পয়েন্টে স্টার্ট, বি পয়েন্টে এন্ড, এ পয়েন্টে স্টার্ট হয়ে বি পয়েন্টে এন্ড হলো, এই যে টার্মিনেটেড লাইনটা, এই লাইনটাকে কিন্তু তুমি চাইলে দেখো, বি এর সাইডে এক্সটেন্ড করতেই থাকতে পারো, চলছে, আবার এর সাইডেও কিন্তু তুমি এক্সটেন্ড করতেই পারো, চলছে, মানে এটা চলতেই থাকবে, তাই না? অনেক দূর পর্যন্ত চলতেই থাকবে, ইনফাইনাইট ওয়ে পর্যন্ত এটা চলতেই থাকবে, তাই না? তাহলে এই যে স্টেটমেন্টটা আমাকে বলেছিল, এ টার্মিনেটেড লাইন ক্যান বি প্রডিউসড ইনডেফিনেটলি অন বোথ দ্য সাইড, দেখো এ এর সাইডেও কিন্তু আমি প্রডিউস করতে পেরেছি, আবার বি এর সাইডেও কিন্তু আমি প্রডিউস করতে পেরেছি, কত পর্যন্ত? ইনফাইনাইট ওয়ে পর্যন্ত। তাহলে এই যে স্টেটমেন্টটা, এটা ট্রু, এ টার্মিনেটেড লাইন can be produced indefinitely on both the sides, ঠিক আছে? এই যেখানটায় যেমন ধরো আমি এ বি ফিগারে লাইনটার নাম দিয়েছিলাম,
এই ফিগারে যে লাইনটার নাম দিয়েছিলাম এ বি। তাহলে ধরো লেট এ বি বি এ টার্মিনেটেড লাইন। ঠিক আছে, এবার ছবিতে দেখতে পাচ্ছ এ সাইডেও এটাকে আমি প্রডিউস করতে পেরেছি, বি এর সাইডেও এটাকে আমি প্রডিউস করতে পেরেছি, তাই না? তাহলে ইট ক্যান বি সিন দ্যাট it can be seen that it can be produced indefinitely on both the sides, দুই সাইডেই আমি এটাকে প্রডিউস করতে পারলাম, এর সাইডেও পেরেছি আবার বি এর সাইডেও কিন্তু পেরেছি। এবার রোমান 4 বলবো, if two circles are equal then their radiuses বা রেডি আর ইকুয়াল। দুটো সার্কেল যদি ইকুয়াল হয়, মানে সার্কেলের সেন্টার ধরো কোইনসাইড করবে, সার্কেলের সারকামফারেন্স সেম হবে, তাহলে সার্কেলের যদি সমস্ত কিছু সেন্টার কোইনসাইড করলো, সারকামফারেন্স কোইনসাইড করলো, তাহলে নাকি ওদের রেডিয়াস, দুটো সার্কেলের রেডিয়াস তারা নাকি সেম হবে। এটাও কিন্তু আমি অ্যাক্সিওম আর পস্টুলেটের যে ভিডিওটা বলেছিলাম সেখানটাতে ফোর্থ অ্যাক্সিওমে এটা আমি ডিসকাস করেছিলাম। ফোর্থ অ্যাক্সিওমে এটা আমি ডিসকাস করেছিলাম যে মনে করো আমার এই একটা সেন্টার আছে, আর এই সেন্টারের রেসপেক্টে আমি একটা সার্কেল ড্র করলাম, এই সেন্টারের রেসপেক্টে যেটা আমার কাছে স্টার্টিংয়ে ছিল একটা সার্কেল ড্র করলাম। আবার ধরো মনে করো এখানে আমার একটা সেন্টার আছে, তার রেসপেক্টে আমি সেম সার্কেলই ড্র করলাম, সেম সারকামফারেন্সের সার্কেলই আমি ড্র করলাম, সেম সারকামফারেন্স। বারবার বলছি এটা কিন্তু মনে রাখবে, কারণ বলে দিয়েছে যে ইফ টু সার্কেলস আর ইকুয়াল, ইফ টু সার্কেলস আর ইকুয়াল, এই যে দুটো সার্কেল, এই যে দুটো সার্কেল, সার্কেলস আর ইকুয়াল, টু সার্কেলস আর ইকুয়াল, এখান থেকে আমি ভাবতেই পারি, এখান থেকে আমরা ভাবতেই পারি সারকামফারেন্স আর ইকুয়াল। ঠিক আছে, এখান থেকে আমরা ভাবতেই পারি সারকামফারেন্স আর ইকুয়াল। তাহলে এই যে দুটো সার্কেল ইকুয়াল বা সারকামফারেন্স ইকুয়াল, এদের কি হবে? রেডিয়াসও ইকুয়ালি হবে। এটা আমরা ফোর্থ অ্যাক্সিওমে বলেছিলাম, এদের রেডিয়াসও কিন্তু ইকুয়ালি হবে। ধরো এটার নাম দিলাম, সেন্টারের নাম দিলাম আমি O1, এই সেন্টারের নাম দিলাম আমি O2, এই সেন্টারের নাম দিলাম O1, এই সেন্টারের নাম দিলাম O2। তাহলে এর রেডিয়াস যদি তুমি ভাবো 2 সেমি, স্কেল দিয়ে কিছু একটা মেজারমেন্ট করবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো মেজারমেন্ট করে দেখলাম আমরা 2 সেমি, তাহলে সার্কেল দুটো যদি ইকুয়াল হয়, সারকামফারেন্স যদি ইকুয়াল হয়, তাহলে এরও কিন্তু রেডিয়াস, এরও কিন্তু রেডিয়াস 2 সেমি হবে, এরও কিন্তু রেডিয়াস 2 সেমি হবে। এটা আমরা ফোর্থ অ্যাক্সিওমে বলেছিলাম। তাহলে এখানে তো আমাকে সেটাই বলেছে যে দুটো সার্কেল যদি ইকুয়াল হয় তাদের রেডিয়াস আর ইকুয়াল, মানে একজন 2 সেমি হলে আরেকজন 2 সেমি হবে, তাই না? তাহলে এটাও কিন্তু স্টেটমেন্টটা আমার, এটাও কিন্তু স্টেটমেন্টটা আমার ট্রু। ঠিক আছে, ট্রু। ইফ টু সার্কেলস, if two circles are equal, if two circles are equal, then their center, then their center and circumference, then their center and circumference will coincide, will coincide, and hence the radii
will also be ready will also be এবার 5 রোমান 5 দেখো এখানটা আমাকে তিনটে লাইন দেওয়া আছে হ্যাঁ একটা লাইন বলেছে এ বি আরেকটা লাইন বলেছে পি কিউ আরেকটা লাইন বলেছে এক্স ওয়াই ঠিক আছে এই দুটো লাইন তিনটে লাইন আমাকে বলা আছে বলেছে এখানে রিলেশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বলেছে যে এই যে এ বি আর পি কিউ তারা হচ্ছে ইকুয়াল ঠিক আছে এ বি আর পি কিউ হচ্ছে ইকুয়াল আর আবার বলেছে পি কিউ আর এক্স ওয়াই হচ্ছে ইকুয়াল পি কিউ আর এক্স ওয়াই হচ্ছে ইকুয়াল আচ্ছা আমরা একদম ফার্স্ট অ্যাক্সিওম কি পড়েছিলাম অ্যাক্সিওম অ্যান্ড পস্টুলেটের একটা ভিডিও আমার দেওয়া আছে সেখানটায় আমরা একদম ফার্স্ট অ্যাক্সিওম কি পড়েছিলাম একটু মনে করা যায় একদম ফার্স্ট অ্যাক্সিওম বলা ছিল কি থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার ঠিক আছে কি বলেছিলাম আবার আমি বলছি থিংস which are things which are equal to the same thing are equal to one another তাই তো আচ্ছা এখানটায় ভালো করে ছবিটায় দেখো এ বি সেটাও পি কিউর সাথে ইকুয়াল আবার এক্স ওয়াই সেটাও পি কিউর সাথে ইকুয়াল মানে এ বি আর এক্স ওয়াই সেম থিং এর সাথে ইকুয়াল তাই না এ বি পি কিউর সাথে ইকুয়াল আবার এক্স ওয়াইও পি কিউর সাথে ইকুয়াল তাহলে এ বি আর এক্স ওয়াই সেম থিং এর সাথে ইকুয়াল এ দেখো থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার মানে এ বিও পি কিউর সাথে ইকুয়াল আবার এক্স ওয়াইও পি কিউর সাথে ইকুয়াল তার মানে এই যে এ বি আর এই যে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান অ্যানাদার দেখো তোমার কোশ্চেনে যে স্টেটমেন্টটা ছিল সেটাতেও বলা ছিল এ বি ইকুয়াল টু এক্স ওয়াই তাহলে তোমার যে স্টেটমেন্টটা এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট ঠিক আছে এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট তাহলে এই যে স্টেটমেন্টটা এটা হচ্ছে তোমার ট্রু এই স্টেটমেন্টটা তোমার ট্রু ঠিক আছে কারণটা কি ইট ইজ given that AB and XY are two terminated lines and both are equal to one another the two terminated lines and both are equal to a third line এই যে থার্ড লাইন পি কিউ তাই না এই যে এ বি লিখেছি আর এক্স ওয়াই লিখেছি এখানটা দেখো ভালো করে ইট ইজ গিভেন দ্যাট এ বি অ্যান্ড এক্স ওয়াই আর টু টার্মিনেটেড লাইন্স এই যে এ বি আর এক্স ওয়াই টার্মিনেটেড দুটো লাইন কার সাথে ইকুয়াল পি কিউর সাথে ইকুয়াল দুটোতেই কমন কে আছে পি কিউ তাই না তাহলে এ বি অ্যান্ড এক্স ওয়াই আর টু টার্মিনেটেড লাইন্স এন্ড বোথ আর ইকুয়াল টু এ থার্ড লাইন পি কিউ ঠিক আছে বোথ আর ইকুয়াল টু এ থার্ড লাইন পি কিউ ঠিক আছে তাহলে অ্যাকর্ডিং টু Euclid's first axiom যেটা এই যে এখানটায় আমি মার্ক করে দিয়েছি এই যে এখানটায় যেটা মার্ক করা আছে ফার্স্ট অ্যাক্সিওমটা
according to Euclid's first axiom, the lines AB and XY will be equal to each other. ঠিক আছে, এবার আমরা 2 এর কোশ্চেন ম্যাথগুলো দেখব। এখানে অনেকগুলো টার্ম বলা আছে যেগুলো আমাকে ডিফাইন করতে বলা হয়েছে। এখানে অনেকগুলো টার্ম আছে যেগুলো আমাকে ডিফাইন করতে বলা আছে। 2 এর রোমান 1 এরটা দেখো, প্যারালাল লাইন। আচ্ছা, প্যারালাল লাইন কি? মনে করো দুটো লাইন যদি এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে যে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অলওয়েজ মেনটেন করছে সেম। ধরো আমার কাছে এই একটা টার্মিনেটেড লাইন আছে, যার নাম দিলাম আমি ধরো এল। আবার এখানটায় আরেকটা টার্মিনেটেড লাইন আছে যার নাম দিলাম আমি এম। ঠিক আছে, যার নাম দিলাম আমি এম। এইবার এই দুটো লাইনকে আমি প্যারালাল লাইন বলতে পারবো যদি এই যে টোটাল ওয়েতে লাইন দুটো পাস করেছে, টোটাল ওয়ে যতটা জায়গাতে লাইন দুটো পাস করেছে, সব জায়গায় এদের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা ওরা সেম মেনটেন করে পাস করেছে। মানে মনে করো স্কেল দিয়ে যদি মেজারমেন্ট করে এটা 2 সেমি পাওয়া যায়, স্কেল দিয়ে মেজারমেন্ট করে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি জানি না এটা স্কেল দিয়ে মেজারমেন্ট করে কত আসবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যদি 2 সেমি পাওয়া যায় তাহলে সব জায়গায় মনে করো এখানে যদি মেজারমেন্ট করো তাও সেই তুমি 2 সেমিই পাবে। এখানে যদি মেজারমেন্ট করো তাও সেই তুমি 2 সেমিই পাবে। এখানে যদি মেজারমেন্ট করো তাও সেই তুমি 2 সেমিই পাবে। মানে এদের যে ওয়ে, টোটাল যে ওয়েতে এদের সব জায়গায় ডিস্টেন্সটা ওরা সেম রেখে পাস করবে। তাহলে এরকম দুটো লাইনকে বলা হবে প্যারালাল লাইন। ঠিক আছে, প্যারালাল লাইন। এবার তাহলে এটা আমি এখানটায় লিখে দিই। ইফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স between two lines is always constant, বা তোমরা সেমও বলতে পারো, সেম মানেই কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট অর সেম, then these are called parallel lines. These are called parallel lines. ঠিক আছে, প্যারালাল লাইন। ঠিক আছে, বা আমরা এভাবেও বলতে পারি, in other words the lines which never intersect each other are called প্যারালাল লাইন। ঠিক আছে, মানেটা কি? এই যে মনে করো দুটো লাইন এরকম ভাবে আছে, এরা কিন্তু ইন্টারসেক্ট করেছে, এই যে দুটো লাইন
এটা ধরো লাইন এল, আর এই যে লাইন এটা ধরো লাইন এম, এরা দুজন কিন্তু ইন্টারসেক্ট করেছে। এই ইন্টারসেক্ট করার জন্য দেখো ডিস্টেন্সটা কিন্তু এদের সেম নেই, ডিস্টেন্সটা কিন্তু এদের সেম নেই। এখানে যতটা ডিস্টেন্স ধরো 2 সেমি, এখানটায় কিন্তু ডিস্টেন্সটা ততটা নেই, দেখো কমে গেছে, কমে গেছে, তাই না? কমে গেছে, হয়ে গেছে হয়তো ধরো 1 সেমি, মানে ডিস্টেন্সটা কিন্তু সেম নেই। তাহলে ইন্টারসেক্ট করেছে বলেই ডিস্টেন্সটা কিন্তু সেম নেই, কমে গেছে গিয়ে এই জায়গাটা একটা পয়েন্টে ওরা মিট করেছে। বাট যদি ডিস্টেন্সটা ওরা সেম রাখতো, এই যে এইমাত্র যেটা বলেছিলাম, এটা ধরো লাইন এল, এটা লাইন এম, ডিস্টেন্সটা যদি ওরা সেম রাখতো, ধরো এটাকেও ওরা 2 সেমি রেখেছে, আবার এটাকেও ওরা 2 সেমি রেখেছে, তাহলে কিন্তু দেখো ওরা কখনো মিট করছে না, তাই না? এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। রেল লাইন দেখেছো তোমরা নিশ্চয়ই, চলতেই থাকে, বাট কখনো ওরা মিট করে না। তাহলে এই যে মিট করলো না লাইন দুটো, কেন? কারণ ওদের ডিস্টেন্সটা সেম আছে। এরকম লাইনকেই বলা হয় প্যারালাল লাইন। ঠিক আছে, প্যারালাল লাইন। তাহলে প্যারালাল লাইন্স যদি আমরা ড্র করতে চাই, তাহলে আমাদের কি কি জানতে হবে? টু ডিফাইন parallel lines, to define parallel lines, we must know about points, lines and distance between the lines and the point of intersection। ঠিক আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন। এই যে দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা আমি এখানটায় এঁকেছিলাম, এই যে ছবিটা আমি এখানটায় এঁকেছিলাম, এই যে পয়েন্টটা, এটাকে বলা হয়, যেখানটা ওরা মিট করে, এটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। এটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। ঠিক আছে, আচ্ছা, এইটা কিন্তু প্যারালাল লাইন, এটা কিন্তু প্যারালাল লাইন না, এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন, এটা মনে রাখবে। এই যে এখানটায় আমি ছবিটা এঁকেছি, এরা কিন্তু প্যারালাল লাইন, এরা কিন্তু প্যারালাল লাইন, কারণ ওরা মিট করেনি, আর এরা যেহেতু মিট করেছে, তাই এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন্স, এরা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, এরপর রোমান 2 এ যেটা ডিফাইন করতে বলা আছে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন্স। পারপেন্ডিকুলার লাইন্স, ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইন। দেখো এখানটা একটা জিনিস, দুটো লাইন আছে মনে করো তোমার কাছে, এই একটা টার্মিনেটেড লাইন ধরো আমি বললাম এল, এই একটা টার্মিনেটেড লাইন ধরো আমি বললাম এম। দেখো এরা দুজন একটা জায়গায় মিট করেছে, এই মিটিং পয়েন্টকে কি বলে এইমাত্র বললাম? পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাই না? এই মিটিং পয়েন্টটাকে কি বলে এইমাত্র বললাম? পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে দুটো লাইনের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, দুটো লাইনের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তুমি এদিকে ভাবতে পারো, বা তুমি এদিকে ভাবতে পারো, দেখো সব 90 ডিগ্রি, যেদিকেই ভাবো না কেন, তুমি এদিকে ভাবতে পারো, তুমি এদিকে ভাবতে পারো, তাও দেখো 90 ডিগ্রি, বা তুমি এদিকেও ভাবতে পারো, দেখো সব দিকে 90 ডিগ্রি, সব দিকে 90 ডিগ্রি, তাই না?
তাহলে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টে বা পয়েন্ট অফ ইন্টারসেকশনে যদি এই যে অ্যাঙ্গেল, যেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, যেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, এই অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা যদি 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই লাইন দুটোকে বলা হয় পারপেন্ডিকুলার লাইন্স। পারপেন্ডিকুলার লাইন্স, ঠিক আছে? মানেটা কি? ইফ টু লাইন্স intersect, if two lines intersect each other at 90 degree, then these are called perpendicular lines. We are required to define line and the angle, before defining perpendicular lines. এবার রোমান 3 তে যেটা ডিফাইন করতে বলা আছে সেটা হলো লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট মানেটা কি? মনে করো আমার এই পেজের উপর একটা পয়েন্ট আছে পি আর একটা পয়েন্ট আছে কিউ। আমার এই পেজের উপর একটা পয়েন্ট আছে পি আর একটা পয়েন্ট আছে কিউ। এই পয়েন্ট দুটোকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম। তাহলে এই যে দুটো পয়েন্টের জয়েনিং যে স্ট্রেট লাইন, সেটাকেই বলা হয় লাইন সেগমেন্ট। এই যে পি কিউ মাথায় স্ট্রেট লাইনের সিম্বল, দেখো মাথায় স্ট্রেট লাইনের সিম্বল, ঠিক আছে? পি কিউ মাথায় স্ট্রেট লাইনের সিম্বল, এটাকেই বলা হয় লাইন সেগমেন্ট। তাহলে স্ট্রেট লাইন, a straight line drawn from any point to any other point is called as line segment. To define a line segment, we must know about point and লাইন সেগমেন্ট। ঠিক আছে? একটা লাইন সেগমেন্টকে ডিফাইন করতে গেলে আমাকে কি জানতে হবে? পয়েন্ট জানতে হবে আর লাইন সেগমেন্ট জানতে হবে। পয়েন্ট জানতে হবে আর লাইন সেগমেন্ট জানতে হবে। এরপর যেটা বলেছে সেটা হচ্ছে রেডিয়াস অফ এ সার্কেল। রেডিয়াস of a circle, ঠিক আছে? আচ্ছা, সার্কেলের রেডিয়াস মানেটা কি? সার্কেলের রেডিয়াস মানে হচ্ছে, মনে করো একটা পয়েন্টের রেসপেক্টে তুমি একটা
সার্কেল ড্র করলে, একটা পয়েন্টের রেসপেক্টে তুমি একটা সার্কেল ড্র করলে, যদি মনে করো এই যে এখানটায় আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের রেসপেক্টে আমি একটা সার্কেল ড্র করলাম, এই পয়েন্টের রেসপেক্টে আমি একটা সার্কেল ড্র করলাম। এইবার কি হয়, এই যে সার্কেলের সার্কামফারেন্সের উপর যদি তুমি পয়েন্ট ভাবো, এই সার্কেলের সার্কামফারেন্সের উপর যদি তুমি একটা পয়েন্ট ভাবো, তাহলে এই যে সেন্টার আর এই যে পয়েন্টের যে ডিস্টেন্স, এই যে সেন্টার আর এই পয়েন্টের যে ডিস্টেন্স, সেটাকেই বলা হয় রেডিয়াস, সেটাকেই বলা হয় রেডিয়াস, যেটাকে আর দিয়েও ডিফাইন করা হয়, স্মল আর। এবার এই পয়েন্টটা যে তুমি এখানে ভাববে তার কোনো মানে নেই, এই পয়েন্টটা যে তুমি এখানে ভাববে তার কোনো মানে নেই, তুমি এখানেও ভাবতে পারতে, তাও কিন্তু সেইটা রেডিয়াস হতো। তুমি এখানেও ভাবতে পারতে, তাও কিন্তু সেটা রেডিয়াস হতো। তুমি এখানেও ভাবতে পারতে, তাও কিন্তু সেটা রেডিয়াস হতো। তুমি এখানেও ভাবতে পারতে, তাও কিন্তু সেটা রেডিয়াসই হতো, রেডিয়াসই হতো। আর মনে রাখবে, এই যে ডিস্টেন্সটা সেন্টার আর সার্কামফারেন্সের ওপর যে পয়েন্ট, সেন্টার আর সার্কামফারেন্সের ওপর যে পয়েন্ট, যে ডিস্টেন্সটা, এটা সব ক্ষেত্রে সেম হয়। দেখো, এটা যদি আর হয়, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, সব সময় সেম হয়, কারণ অল রেডিয়াসেস অফ এ সার্কেল আর ইকুয়াল। ঠিক আছে, অল রেডিয়াসেস অফ এ সার্কেল আর ইকুয়াল। এই ডিস্টেন্সটা অলওয়েজ সেম, এই ডিস্টেন্সটা অলওয়েজ সেম, এটা সব সময় মনে রাখবে। অলরেডি অফ এ সার্কেল, অলরেডি অফ এ সার্কেল আর অলওয়েজ ইকুয়াল, আর অলওয়েজ ইকুয়াল, এটা সব সময় মনে রাখবে। ঠিক আছে, তাহলে এবার আমাকে সার্কেলের রেডিয়াস ডিফাইন করতে বলেছিল, তাহলে ডিফাইন করে দিই। ইট ইজ দ্য ডিস্টেন্স, it is the distance between the center, it is the distance between the center of a circle to any point, to any point lying on the circle, on the circle. To define the radius of a circle, to define the radius of a circle, to define the radius of a circle, we must know about point and circle. ঠিক আছে, সার্কেলকে ডিফাইন করতে গেলে আমাদের কি কি জানতে হবে? পয়েন্ট জানতে হবে আর সার্কেল জানতে হবে রেডিয়াসকে ডিফাইন করতে গেলে। নেক্সট যেটা আমাকে ডিফাইন করতে বলা আছে, রোমান 5 এরটা স্কোয়ার। স্কোয়ার, আচ্ছা দেখেন, স্কোয়ার মানেটা কি সেটা আগে আমাকে জানতে হবে। এখানে স্কোয়ার মানে হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল। ধরো এই একটা কোয়াড্রিল্যাটারাল আমি ড্র করলাম, এই কোয়াড্রিল্যাটারালকে আমি স্কোয়ার বলবো যদি এর প্রত্যেকটা সাইড ইকুয়াল হয়। কোয়াড্রিল্যাটারাল মানে তার চারটে সাইড আছে, কোয়াড্রিল্যাটারাল মানে তার চারটে সাইড আছে, তাই না? একটা হচ্ছে এই যে এখানটায় এ বি, একটা হচ্ছে এখানে বিসি, এই যে বি থেকে সি বিসি, আরেকটা হচ্ছে সি থেকে ডি মানে সিডি, আর লাস্ট হচ্ছে ডি থেকে এ ডিএ। এ বি, বিসি, সিডি, ডিএ, এই চারটে সাইড ইকুয়াল, মানে একটা সাইড যদি এ হয়, এই সাইডও এ হবে, এই সাইডও এ হবে, এই সাইডেও এ হবে।
প্রত্যেকটা সাইড ইকুয়াল, প্রত্যেকটা সাইড ইকুয়াল। শুধু তাই নয়, এর যে অ্যাঙ্গেলগুলো আছে ভালো করে দেখো তো, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিভাবে আছে, পারপেন্ডিকুলার আছে, তাই না? মানে 90 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল কি আছে, পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল, দ্যাট মিনস 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। তার মানে সবকটা অ্যাঙ্গেলও কিন্তু ইকুয়াল 90 ডিগ্রি, সবকটা অ্যাঙ্গেলও কিন্তু ইকুয়াল। ঠিক আছে, সবকটা অ্যাঙ্গেলও কিন্তু ইকুয়াল। তার মানে এটাকে যদি আমি ডিফাইন করতে বলি, কিভাবে ডিফাইন করব? এ স্কোয়ার ইজ এ কোয়াড্রিল্যাটারাল, a square is a quadrilateral having all sides of equal length and all angles are same। ঠিক আছে, all angles are same, same measure, that is কি, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে আছে এখানে ফিগারে দেখতে পাচ্ছ তোমরা, 90 ডিগ্রি করে, তাই না? দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে এবার স্কোয়ারকে ডিফাইন করতে গেলে আমার কি কি জানতে হবে? টু ডিফাইন স্কোয়ার we must know about quadrilateral side and angle। কি কি জানতে হবে? কোয়াড্রিল্যাটারাল কাকে বলে? কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে এ ফিগার ক্লোজলি বাউন্ডেড বাই 4 সাইড। চারটে সাইড দিয়ে একটা ফিগার ক্লোজ, সেটাই হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, চারটে সাইড দিয়ে একটা ফিগার ক্লোজ, সেটাই হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। যেমন ধরো মনে করো সেটা এরম চারটে সাইড হতে পারে, বা সেটা এরম চারটে সাইড হতে পারে, বা সেটা এরম চারটে সাইড হতে পারে। প্রত্যেকটাতে দেখো একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড, চারটে সাইড, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, প্রত্যেকটাতে কিন্তু চারটে করে সাইড আছে। তাহলে এই ফিগার ক্লোজলি বাউন্ডেড বাই 4 সাইড, সেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। তাহলে আমাকে কি কি জানতে হবে? কোয়াড্রিল্যাটারাল জানতে হবে, সাইড জানতে হবে, আর অ্যাঙ্গেল জানতে হবে। এবার আমরা 3 এর ম্যাথটা দেখবো। এখানে বলেছে যে দুটো পস্টুলেট দেওয়া আছে। ফার্স্ট পস্টুলেট যেটা আমাকে বলেছে যে given any two distinct point A, B, E, there exists a third point C which is in between A and B। মানেটা কি? এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট। মনে করো এখানে একটা পয়েন্ট আছে A, এখানটা একটা পয়েন্ট আছে B। এই দুটোকে যদি আমি জয়েন করি একটা স্ট্রেট লাইন দিয়ে, এই দুটোকে আমি জয়েন করলাম একটা স্ট্রেট লাইন দিয়ে, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে A আর এইটা হচ্ছে B। এই দুটো পয়েন্টে জয়েনিং যে লাইন, তার মধ্যে নাকি একটা পয়েন্ট থাকবে, একটা থার্ড পয়েন্ট থাকবে C, তার মধ্যে নাকি একটা থার্ড পয়েন্ট থাকবে C। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট। সেকেন্ড পস্টুলেট কি বলেছে? দেয়ার এক্সিস্ট at least 3 points that are not on the same line। মানেটা কি? মনে করো আবার এটা সেকেন্ড পস্টুলেটের পিকচার ড্র করছি আমি। মনে করো এখানে আমার একটা লাইন আছে, এ বি। এই যে লাইনটা আমার আছে এ বি, এই লাইনের মধ্যে দেখো দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাই না? এখানটা দুটো পয়েন্ট আছে এ বি। এইবার দেখো ফার্স্ট পস্টুলেটে কি করেছিলাম, আমি থার্ড পয়েন্টটাকে লাইনেই নিয়েছিলাম, যেই কারণে তিনটে পয়েন্ট সেম লাইনে ওপর ছিল, তিনটে পয়েন্ট এ বি সি সেম লাইনের ওপর ছিল। কিন্তু সেকেন্ড পস্টুলেটে বলেছে কি, যে এরকম কোনো মানে নেই যে তিনটে পয়েন্টকে সবসময় সেম লাইনেই হতে হবে।
দেখো লাইন জয়েন করার জন্য আমার অ্যাটলিস্ট 2 পয়েন্ট দরকার, এ বি দুটো পয়েন্ট আমি পেয়ে গেছি। একটা লাইন ড্র করার জন্য আমার অ্যাটলিস্ট দুটো পয়েন্ট দরকার, তাই না? একটা এ আর একটা বি, এদের জয়েন করে একটা লাইন কিন্তু আমি পেয়ে গেছি। এইবার থার্ড পয়েন্টটাকে সি আমি লাইনের ওপর নাই নিতে পারি, লাইনের বাইরে নিলাম। এটাই বলেছে আমাকে যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 3 পয়েন্টস দ্যাট আর নট অন দ্য সেম লাইন। এরা যে সেম লাইনেই হবে তার কোনো মানে নেই। আমার একটা লাইন জয়েন করার জন্য অ্যাটলিস্ট 2 পয়েন্ট দরকার, এ বি দুটো পয়েন্ট আমি পেয়ে গেছি। যে কারণে আমি থার্ড আরেকটা পয়েন্ট সি কে সেকেন্ড পস্টুলেটে লাইনের বাইরে ড্র করলাম, ঠিক আছে। এইবার দেখো আমার কাছে কি কি জানতে চেয়েছে। ডু দিস পস্টুলেটস কন্টেইন এনি আনডিফাইন্ড টার্ম? এই পস্টুলেটের মধ্যে কি কোনো আনডিফাইন্ড টার্ম আছে? এই পস্টুলেট দুটোর মধ্যে কি কোনো আনডিফাইন্ড টার্ম আছে? হ্যাঁ, দেখো ভালো করে পস্টুলেট দুটো স্টেটমেন্ট পড়ো। ফার্স্ট পস্টুলেটে একটা পয়েন্ট বলেছে, থার্ড পয়েন্ট বলেছে সি। এই যে সি এটা কি থার্ড পয়েন্ট, সিটা কি থার্ড পয়েন্ট। কিন্তু এই যে পয়েন্ট কাকে বলে, তারপর ধরো এই যে এ বি, এই যে আমি এখানটায় ড্র করেছি এ বি, যেটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট, বা এই যে লাইন কাকে বলে, এগুলো আমার এখানে ডিফাইন করা আছে? এগুলোকে আমাকে এখানে ডিফাইন করা আছে? নেই। তাহলে আমি কি লিখবো? ইয়েস, দিস postulates contain many undefined terms. ঠিক আছে, many undefined terms, because there are no definition about point। এই যে এখানটা বলেছে সি হচ্ছে থার্ড পয়েন্ট, বাট পয়েন্টের ডেফিনেশন কি? হোয়াট ইজ পয়েন্ট? এটা কি আমাকে এখানে বলা আছে? বলা নেই। তারপর ধরো এই যে এ আর বি কে জয়েন করে আমি এ বি লাইন সেগমেন্ট পেয়েছি, হোয়াট ইজ লাইন? বলা আছে? বলা নেই। তাহলে বিকজ দেয়ার আর নো ডেফিনেশন অ্যাবাউট পয়েন্ট, লাইন, এটসেট্রা। ঠিক আছে, নেক্সট আমাকে বলেছে আর দিস পস্টুলেট কনসিস্টেন্ট? এই পস্টুলেট যে দুটো দেওয়া আছে এই দুটো কি কনসিস্টেন্ট? কনসিস্টেন্ট কথার মানে কি? স্টেটমেন্ট উইথ লজিক। যেই স্টেটমেন্টের লজিক আছে সেই স্টেটমেন্টটা কনসিস্টেন্ট। দেখো ফার্স্টের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টে এখানটায় দেখো এটার কিন্তু একটা লজিক আছে যে এ আর বি দুটো পয়েন্টকে জয়েন করে তাদের ইন বিটুইন আমি একটা থার্ড পয়েন্ট পেতে পারি, সি একটা থার্ড পয়েন্ট আমি পেতে পারি। ঠিক আছে, বা ধরো এই যে লাইনটা এ বি সি, তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট দিয়ে দেখো এখানটায় এসি একটা লাইন সেগমেন্ট, আবার বিসি একটা লাইন সেগমেন্ট, বিসি একটা লাইন সেগমেন্ট, এদেরকে যদি আমি জয়েন করে দিই তাহলে টোটাল লাইন সেগমেন্ট হয়ে যাবে এবি, তাই না? তাহলে এখানে আমি এটাও একটা লজিক বলতে পারি যে দুটো পয়েন্টের জয়েনিং লাইনে আমি যদি একটা থার্ড পয়েন্ট নিই তাহলে সেই ফার্স্ট পয়েন্ট আর থার্ড পয়েন্টের লাইন সেগমেন্ট এসি, আর সেকেন্ড পয়েন্ট আর থার্ড পয়েন্টের লাইন সেগমেন্ট বিসি, এদেরকে যদি আমি প্লাস করি বা অ্যাড করি তাহলে টোটাল যে লাইন সেগমেন্টটা
টোটাল যে লাইন সেগমেন্টটা এ বি সেটা পেয়েছি, তাহলে এটা একটা লজিক। সেকেন্ড পস্টুলেটেও কিন্তু একটা লজিক আমি বলতে পারি যে এরকম কোনো মানে নেই যে তিনটে পয়েন্টকে অলওয়েজ সেম লাইনেই হতে হবে। এই যে এখানে একটা লাইন ড্র করার জন্য অ্যাটলিস্ট 2 পয়েন্টের দরকার, এ বি দুটো পয়েন্ট, আর সি বাইরের কোনো একটা পয়েন্ট, সি বাইরের কোনো একটা পয়েন্ট। তাহলে এরকম কোনো মানে নেই যে তিনটে পয়েন্টকে সবসময় সেম লাইনেই লাই করতে হবে। দুটো পয়েন্ট সেম লাইনে লাই করবে, আর একটা বাইরে হতেও পারে, আবার ফার্স্ট পিকচারে দেখো আরেকটা লাইনের ওপরেও হতে পারে। তাহলে এই যে পস্টুলেট দুটো বলা আছে এদের থেকে আমি লজিক বলতে পারছি, তাই না? তাহলে এই যে যদি কোনো স্টেটমেন্টের লজিক থাকে, যদি কোনো স্টেটমেন্টের লজিক থাকে সেটাকে বলা হয় কনসিস্টেন্ট। তাহলে এই পস্টুলেট দুটো লজিক আছে, তাহলে এরা কনসিস্টেন্ট। ইয়েস, the given postulates, yes, the given postulates are consistent because they refer to two different situation, দুটো different logic দিয়েছে, two different situations, দুটো ডিফারেন্ট লজিক দিয়েছে। কিন্তু প্রথমটার লজিক কি, যদি থার্ড পয়েন্টটা লাইনের ওপরে থাকে তাহলে এই যে পয়েন্ট দুটোকে জয়েন করে লাইন সেগমেন্ট এসি, আর এই যে পয়েন্ট দুটোকে জয়েন করে লাইন সেগমেন্ট বিসি, এই দুটোকে যদি অ্যাড করি টোটাল লাইন সেগমেন্ট এ বি পাবো। এটা একটা লজিক। আর সেকেন্ড পস্টুলেটের লজিক এরকম কোনো মানে নেই যে তিনটে পয়েন্টকে অলওয়েজ লাই অন সেম লাইন হতে হবে, একই লাইনে থাকতে হবে, তার কোনো মানে নেই। ঠিক আছে, দুটো পয়েন্ট থাকবেই লাইনে, আর একটা বাইরেও থাকতে পারে। তাহলে দুটো ডিফারেন্ট সিচুয়েশনকে ওরা রেফার করেছে, বা দুটো ডিফারেন্ট লজিককে ও ডিফাইন করেছে। তাই ইয়েস, দ্য গিভেন পস্টুলেটস আর কনসিস্টেন্ট বিকজ দে রেফার টু টু ডিফারেন্ট সিচুয়েশন। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, ডু দে ফলো ফ্রম ইউক্লিডস পস্টুলেট, এক্সপ্লেইন। এটা কি ইউক্লিডের পস্টুলেটকে ফলো করে? না, ওরা পস্টুলেটকে ফলো করে না, ওরা অ্যাক্সিওমকে ফলো করে। কোন অ্যাক্সিওমকে ফলো করে? যে দুটো ডিস্টিংক্ট পয়েন্টকে জয়েন করলে একটা ইউনিক লাইন হবে। এই যে ধরো এ আর সি দুটো পয়েন্ট, এ একটা পয়েন্ট সি একটা পয়েন্ট জয়েন করেছো, দেখো একটা লাইন হয়েছে। বি একটা পয়েন্ট সি একটা পয়েন্ট জয়েন করেছো, একটা লাইন হয়েছে। বা এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট জয়েন করেছো, টোটাল লাইন হয়েছে এ বি। বা এই ছবিতেও দেখতে পারো, এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট জয়েন করেছো, একটা লাইন সেগমেন্ট। মানে দুটো পয়েন্টকে জয়েন করলে সবসময় একটা লাইন সেগমেন্ট হয়, দুটো পয়েন্টকে জয়েন করলে সবসময় একটা লাইন সেগমেন্ট হয়। এটা হচ্ছে ইউক্লিডের অ্যাক্সিওম, নট পস্টুলেট। তাহলে নো, these postulates do not follow, these postulates do not follow Euclid's postulates, they follow a axiom, they follow a axiom given two distinct points, axiom given two distinct points, there is a unique line, that passes through them, ঠিক আছে, that passes through them। ঠিক আছে, এরা কোনো পস্টুলেটকে ফলো করে না, বাট একটা অ্যাক্সিওমকে ফলো করে। কোন অ্যাক্সিওম?
দুটো লাইনের মধ্যে দিয়ে অলওয়েজ একটা, সরি, দুটো পয়েন্টের মধ্যে দিয়ে অলওয়েজ একটা ইউনিক লাইন পাস করবে। এই যে ধরো এ বি, দুটো পয়েন্ট, তার মধ্যে একটা লাইন আছে, তার মধ্যে একটা স্ট্রেট লাইন আছে। বা ধরো এ সি, এ সি একটা পয়েন্ট, তার মধ্যে একটা স্ট্রেট লাইন আছে। বা ধরো বি সি, দুটো পয়েন্ট, তার মধ্যে একটা স্ট্রেট লাইন আছে। বা ধরো এ আর শেষে বি, তার মধ্যে একটা টোটাল স্ট্রেট লাইন আছে। তার মানে দুটো পয়েন্টে সবসময় জয়েনিং একটা ইউনিক স্ট্রেট লাইন থাকবে, বা দুটো পয়েন্ট দিয়ে অলওয়েজ একটা স্ট্রেট লাইন পাস করবে।